নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। পূর্বের সামান্য ঘটনাকে কেন্দ্র করে আচমকা বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র নিয়ে এক যুবককে প্রাণে মারার চেষ্টা। ঘাটালের ভাইরাল কাকুকে জাপটে ছবি দেবে, চিনতে পারছেন তাকে? এবার কাস্টমার টানতে নতুন পরিকল্পনা। হঠাৎ শুভেন্দু বাড়িতে হানা পুলিশের। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়া। বিজেপি নেতার বাড়িতে হামলা, আহত শিশু সহ 5। আসছি বিস্তারিত খবরে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়া। বিজেপি নেতার বাড়িতে হামলা, আহত শিশু সহ 5। গতকালে লোকসভা নির্বাচনের 5ম দফায় ভোট পর্ব মিটেছে হাওড়ায়। তারপর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনায় উত্তাল হয়ে ওঠে হাওড়ার শ্যামপুর এলাকা। গতকাল ভোট গ্রহণ পর্ব চলাকালীন সময়ে রক্ত ঝরেছিল হাওড়ায়। শুধু তাই নয়, নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরের দিনও তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তাল হয়ে পড়ে শ্যামপুর। এদিন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় শ্যামপুর থানার পুলিশ। সূত্রের খবর, বিজেপির একজন বুথ এজেন্ট বিবেকানন্দ পল্লেকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল ভোটের দিন থেকেই। আর ভোট মিটতেই মঙ্গলবার সেই হুমকি পরিণত হয় বাস্তবে। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এদিন চড়াও হয়েছিল বিজেপির বুথ এজেন্টের বাড়ি। অভিযোগ, এদিন রাজ্যের শাসক দলের একদল পোষিত গুন্ডা বিজেপি সভাপতির বাড়িতে এলোপাথারিভাবে ভাঙচুর চালাতে শুরু করে। এই ঘটনায় এক শিশু সহ আহত হয়েছেন 5 জন। জানা গেছে, এদিন তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ ঝেড়ে ফেলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে সম্পূর্ণ পারিবারিক একটি ঘটনাকে নাকি বিজেপি রাজনীতির রং দিচ্ছে। হঠাৎ শুভেন্দুর বাড়িতে হানা পুলিশের। কোলাঘাটের বাড়িতে হঠাৎ করে পুলিশি অভিযানের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সোজা কোলাঘাট থানায় উপস্থিত শুভেন্দু। তিনি জানান, বহু মানুষ তার সঙ্গে দেখা করতে চান। কাঁথি ও কলকাতার মধ্যে অনেকটাই দূরত্ব, সেই কারণেই সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয়, তাই ওই বাড়িটি ভাড়া নিয়েছেন তিনি। কর্মসূচিতে ছিলেন শুভেন্দু অধিকারী। বাড়ির কেয়ারটেকারের ফোন করে শুভেন্দুকে জানান, সিভিল ড্রেসে আই প্যাকেট ছেলে ও কোলাঘাটের সিআই সহ ওসি কাউকে কিছু না জানিয়ে ঢুকে পড়েছে তার বাড়িতে। অভিযোগ, শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে পুলিশের এমন সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, সার্চ ওয়ারেন্ট, ভিডিওগ্রাফি ছাড়া, আমার বাবা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া কিভাবে অভিযান হতে পারে? যদি দুটো ভাঙা বন্দুক বা জাল নোট বা মাদক রেখে দেওয়া হয়, তার দায়িত্ব কে নেবে? বিরোধী দলনেতা স্পষ্ট জানান, আমার উপস্থিতিতে যদি সার্চ ওয়ারেন্ট থাকে, হাইকোর্টের অনুমোদন যদি থাকে, আমি অনুমতি দেব। আমি আইন মেনে চলি। এবার কাস্টমার টানতে নতুন পরিকল্পনা। দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা মেট্রো পরিষেবার আওতায় গত 15 মার্চ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মেট্রোর যাত্রী পরিষেবা। নতুন এই রুটে যাত্রী পরিষেবা শুরু হওয়ার পর অন্যান্য বিভিন্ন গণ পরিবহনের সঙ্গে যুক্ত থাকা মানুষদের রীতিমতো মাথায় হাত পড়েছে। কেননা বাস থেকে শুরু করে ক্যাব ইত্যাদি ছেড়ে এখন সস্তার আরামদায়ক মেট্রোয় চড়ছেন অধিকাংশ মানুষ। হাওড়া থেকে মেট্রো পরিষেবা চালু হওয়ার পর একদিকে যেমন সড়ক পরিবহনের ক্ষেত্রে বাস ট্যাক্সিতে ভিড় কমেছে, ঠিক সেই রকমই ভিড় কমেছে ফেরি পরিষেবাতেও। এমনকি এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তাদের বিকল্প পরিকল্পনা করতে হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এবার বিকল্প পরিকল্পনায় তারা নতুন ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। ঠেলায় পড়ে এবার কাস্টমার টানতে নতুন পরিকল্পনা। হাওড়ায় মেট্রো চালু বিপত্তি ডেকে আনলো ফেরি পরিষেবায়। হাওড়া থেকে মেট্রো পরিষেবা চালু হওয়ার পর একদিকে যেমন সড়ক পরিবহনের ক্ষেত্রে বাস ট্যাক্সিতে ভিড় কমেছে, ঠিক সেই রকমই ভিড় কমেছে ফেরি পরিষেবাতেও। এমনকি এমন পরিস্থিতি এই জায়গায় পৌঁছেছে যে বিকল্প পরিকল্পনা করতে হচ্ছে। মেট্রো পরিষেবা চালু হওয়ার পর বাস ট্যাক্সির মতো যানবাহনের ক্ষেত্রে ভিড় কমায়, আয় কমেছে ঠিকই, কিন্তু একই রকম অবস্থা ফেরি পরিষেবাতেও। যে কারণে এবার নতুন রুটে ফেরি পরিষেবা চালু করে আয় বাড়ানোর লক্ষ্য নিয়ে নামতে চলেছে পরিবহন দপ্তর। আগেই পরিবহন দপ্তর নদী পথে নতুন রুটে পরিষেবা চালু করার প্রস্তাব পেয়েছিল। এর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া কিছু রুটেও পরিষেবা পুনরায় চালু করার পরিকল্পনা চলছে। ঘাটালের ভাইরাল কাকুকে জাপটে ছবি দেবে, চিনতে পারছেন তাকে?
ঘাটাল কেন্দ্র থেকে লড়াই করব না বলেও আবারও ভোটের ময়দানে সামিল হয়েছে দেব। সিনেমার কাজ আপাতত স্থগিত রেখে বিগত 1.5 মাসের বেশি সময় ধরে জমিয়ে প্রচার করেছেন বা এখনও করে যাচ্ছেন। জনসংযোগে এতটুকু ফাঁকি রাখছেন না দেব। তবে এদিন প্রচারে বেরিয়ে তিনি যে কাণ্ড ঘটালেন সেটা থেকে হেসে খুন নেটপাড়া। এক ভদ্রলোকের সঙ্গে এদিন তিনি ছবি পোস্ট করেন। এদিন প্রচারে বেরিয়ে দেব এক ব্যক্তির সঙ্গে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেই ছবিতে দেখা যাচ্ছে দেব সেই ব্যক্তিকে জড়িয়ে দারুণ হাসি হেসে পোজ দিচ্ছেন। সেই ব্যক্তির কপালে সবুজের আবিরের টিকা। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন কেশপুর। আর এটি পোস্ট করা মাত্রই দেবের ইশারা বুঝতে কারো বাকি থাকেনি, আর তাতেই মজা পেয়েছেন সকলে। আসলে পোস্টের মাধ্যমে দেব এদিন এক প্রকার তার প্রতিদ্বন্দ্বী হিরণ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করেছেন। কেন? কারণ দেবের সঙ্গে থাকা ব্যক্তিকে একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে তিনি যে সে ব্যক্তি নন। এই ব্যক্তি কিছুদিন আগে হিরণকে একটি বিশেষ পরামর্শ দেন, আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।